আচ্ছা, আমি রাসবিহারী ঘোষ। আমার বাড়ি হলো বাজিতপুর। আমি দীর্ঘদিন ধরে ইউরোপ এবং আমেরিকায় ছিলাম বা এখনো অকেশনালি ভিজিট করি। আজকে এখানে আমরা সমাবেত হয়েছি বুড়িগঙ্গার বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। বুড়িগঙ্গা নদীর তীরে আমি 16 বছর ছিলাম। 16 বছর আমি বুড়িগঙ্গার তীরে বাস করেছি, লালকুঠির সামনে। এবং 16 বছরে আমি অধ্যাপনা করেছি ঢাকা জগন্নাথ ইউনিভার্সিটিতে। এবং তারপরে আমি এই স্বাধীনতা যুদ্ধের সময় আমি এখানের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, তারপরে সাধারণ সম্পাদক হই। এবং স্বাধীনতা যুদ্ধের পরে আমি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করি রিভার ইকোলজি নিয়ে। যেহেতু এই বুড়িগঙ্গা নদীর পাড়ে আমি 16 বছর থেকেছি, বুড়িগঙ্গার সম্বন্ধে আমার একটু ভালোই আইডিয়া আছে। এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই আমার রিভার পলিউশন সম্বন্ধে স্টাডির উৎসাহ এবং অনুপ্রেরণা আসে। সাঁতারু ব্রজেন দাস আমাকে এই নদীতে সাঁতার শেখাতো এবং সে একজন বিশ্ববিখ্যাত সাঁতারে ছিল। তার রেকর্ড একটি 18 বছরের মেয়ে ভেঙেছে এবং সেটার মধ্যেও যথেষ্ট আনন্দ আছে। একটি মেয়ে একটা বিশ্ববিখ্যাত সাঁতারুর রেকর্ড ভেঙেছে। এটা মেয়েদের জন্য একটা গর্বের ব্যাপার। আমাদের মেয়েদের দিকে আমাদের নজর দিতে হবে। তারা অনেক বছর ধরে উপেক্ষিত আছে। পলিউশনের ইনজাস্টিস অনেক দিন ধরে চলছে। ইংল্যান্ড আমেরিকায়ও সংখ্যালঘু যারা, তাদের উপর অনেক অবিচার চলছিল, এখন অনেকটা কমেছে। আমাদের এখানে তো এটা দুর্বলের প্রতি সবলের অত্যাচার অনেকটা নর্মাল হয়েছে। কাজে সেই সমস্ত জিনিসকে আপনারা আস্তে আস্তে সংশোধন বা সংস্কার করার চেষ্টা করুন। যে রাস্তা দিয়ে আপনি বেরোবার অধিকার আছে, সেই রাস্তা দিয়ে আপনার ওয়াইফ এবং মেয়েরও বেরোবার অধিকার আছে। সে সমস্ত ব্যাপার আমি ওয়ান বাই ওয়ান বলবো আজকে যতটা সম্ভব। তো বুড়িগঙ্গা নদী আমাকে ইন্সপায়ার করে পলিউশন কীভাবে রিডিউস করতে হবে। আমি ইংল্যান্ডের ম্যাজিয়াস্টরিতে 7 বছর কাজ করি, ইউরোপের সবচেয়ে দূষিত রিভার। এবং সেই নদী পরিষ্কার করে সেখানে ওভার ব্রিটিশ এবং আইরিশ অন্যান্য সায়েন্টিস্ট ওই দেশে যারা রিভার পলিউশনে কাজ করে, আপনাদের দোয়া আশীর্বাদে আমি সেটার নেতৃত্ব অর্জন করেছি। সেখান থেকে আমি ইংল্যান্ডে থেকে আমেরিকায় যাই। আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে আমিও ওয়াটার নিয়ে কাজ করি, টক্সিক নিয়ে কাজ করি। অনেক বিশ্ববিজ্ঞানীদের যারা সর্বশ্রেষ্ঠ উচ্চদরে আছে তাদের সঙ্গে কাজ করার সুযোগ আছে। সেগুলো আমি ক্রমান্বয়ে বলবো। আগে চলুন আমরা বুড়িগঙ্গার কথা বলি। বুড়িগঙ্গা নদীর জন্য আমাদের সরকার সিভিল, আনসিভিল, মিলিটারি, রুথলেস, ডেমোক্রেটিক এবং সর্বস্তরের লিডাররা দেশকে শাসন করেছে। বুড়িগঙ্গা কেন পরিষ্কার হলো না? বুড়িগঙ্গা টাকা কোথায় গেল? ইউনাইটেড নেশন, ইউএনডিপি, অ্যাম্বাসেডার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ ইন ইউএস, ইন বাংলাদেশ, তোমরা কি করেছো ভাই? তোমরা তোমাদের ছেলে মেয়ের কথা ভাবো নাই? তোমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ তোমরা মর্গেজ দেওয়ার অধিকার তোমাদের না। আমি কাদের বলছি? যারা পৃথিবীর সর্বস্তরের গণ্যমান্য শিক্ষিত ডিপ্লোম্যাটিক পলিটিশিয়ান, যারা সারা পৃথিবী বুঝে, যারা পরের উপকার করা যে ধর্ম সেটা বুঝে, কেন তোমরা বুড়িগঙ্গাকে পরিষ্কার করতে পারো নাই? তার দায়িত্ব কার? টাকা পয়সা কোথায়? গভর্নমেন্ট আমাদের কাছে সেই জবাব দিতে হবে। এই টাকা পয়সাকে কারা আত্মসাৎ করলো এবং বছরের বছর পর যে এনভায়রনমেন্টের উপরে যে বাজেট, সেটার কি হলো? সেটা এই যারা এবার নতুন গভর্নমেন্ট আসবে তাদের দায়িত্ব হবে সেটা ডিসক্লোজ করা, জনগণকে জানানো। যারা চুরি করেছে তাদের বিচার হতে হবে। আর যারা সাইলেন্টলি দেশের মজা লুটছে, তাদের ভবিষ্যৎ অন্ধকার। লোক বুঝতে শুরু করেছে, তখন দেওয়াল টপকাতে হবে।
আমি এখানে রাজনীতি করতে আসি নাই, কিন্তু আমি রাজনীতির কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমার মা বোনের ইজ্জত, মা বোনের ভবিষ্যৎ, আমাদের চিলড্রেনের ভবিষ্যৎ আজকাল যে বিপর্যয়ের মুখে পড়েছে তাকে রক্ষা করার অধিকার আমরা। আমরা যারা ব্যর্থ হয়েছি, আমাদের ব্যর্থতার কথা আমাদের পরবর্তী জেনারেশনকে জানাতে হবে যে কেন আমরা ব্যর্থ হয়েছি, আমাদের ব্যর্থতার কারণ কি। এটা বলে সোর্স রিডাকশন। বাংলাদেশে যে অরাজকতা, বাংলাদেশে যে দুর্নীতি, বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এর জন্য কারা দায়ী? আমাদের তরুণদের আমরা সুযোগ করে দিতে পারছি না। তাদের যে যে প্রয়োজনীয় জিনিস, রিক্রিয়েশন, স্পোর্টস, গেমস এবং নানাবিধ ভাবে আমাদের তাদের সাহায্য করা উচিত। তার কোনো নীতিমালা নাই, তাকে ইমপ্লিমেন্ট করার কোনো সদিচ্ছার অভাব। এবং অনেকেরই এই দেশে যারা রাজার হালে থাকে, যেটা বিলাত আমেরিকাও চলে না, তারা দেশের গরিবের স্বার্থ ভুলে গিয়ে নিজেদের সুখ শান্তির কথা ভাবছে। এটা ভাই বেশি দিন চলতে পারে না। অনেক মজা করেছো, এবার আমার গরিব ভাই, কৃষক ভাই যারা রাস্তা দিন মজুরে, তাদের সঙ্গে একটু শেয়ার করো। আর যদি শেয়ার না করো, আজকে আমি প্রেডিক্ট করছি ওয়ার্কিং ক্লাস অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবী শাসন করবে। তোমাদের দিন ফুরিয়ে আসছে। ওয়ার্কিং ক্লাস যারা কাজ করে, যারা অ্যাকচুয়াল জিনিস আমাদের হাতে তুলে দেয়, আমরা যারা শিক্ষিত লোক বলে দাবি করি, আমরা কি রিয়েলি শিক্ষিত? আমরা কি রিয়েলি জনগণের সার্ভিস দিচ্ছি? আমরা কুপমণ্ডুকতাকে আশ্রয় করে, লোকের স্বার্থ ব্যবহার করে আমরা নিজেদের স্বার্থ উদ্ধার করি। যে এই সমস্ত জিনিসের অবসান হওয়া দরকার। আমাদের ছেলেমেয়েরা বুঝতে হবে, তোমরা যারা তরুণ, তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য যে যে অধিকার আছে সেগুলো তোমরা এখনই নির্ণয় করো। তার জন্য যুদ্ধ করতে হয়, করবে, তার জন্য যা করার তা করবে, কিন্তু ভদ্রভাবে, শান্তিপূর্ণ অবস্থায় করবে। হ্যাঁ, ভদ্রভাবেও বিচার করা যায়। হ্যাঁ, কাজে তোমাদের একে একে আমি বলছি, বুড়িগঙ্গা পরিষ্কার করতে হলে অনেক টাকার দরকার, অনেক অনেক টাকার দরকার। সেই টাকা কোত্থেকে আসবে? গভর্নমেন্টের টাকা আমাদের দরকার। বিদেশি টাকা আসলে ভালো, না আসলেও চলবে। আমাদের দেশে অনেক সম্পদ আছে, যা দিয়ে আমরা বুড়িগঙ্গাকে একটা পৃথিবীর সুস্থ এবং সুন্দর নদী করতে পারি। এগুলো সারা পৃথিবীর লোক আসবে। আজকে বলি, কেউই আমাদের শত্রু না। যারা এই দেশের নাগরিক, আনটিল প্রুভেন যে সামবডি ইজ এনিমি, দে আর অল অ্যাসেট অফ দ্য কান্ট্রি। মাইনরিটির এই দেশের শত্রু না, মাইনরিটি এই দেশের অ্যাসেট। মাইনরিটি ছিল বলে স্বাধীনতা হয়েছে, মাইনরিটিদের সাফারিংয়ের জন্য স্বাধীনতা হয়েছে। নট ইন্ডিয়ান আর্মি, নট মুক্তিযোদ্ধা। আমিও একজন মুক্তিযোদ্ধা। ওরাই ওটার উৎস। ওরাদের সাফারিংয়ের জন্য বিশ্ব বাধ্য হয়েছে আমাদের রেকগনিশন দিতে। আজকে এদের কথা ভুলে গেলে চলবে না, এদের একটু মান সম্মান দিয়ে কথা বলতে হবে। এরা আমাদের দেশের সম্পদ। ওরকম নির্ভরযোগ্য, সহনশীল এবং শান্তিপ্রিয় নাগরিক, সহকর্মী বা প্রতিবেশী পাওয়া দুষ্কর। এদের হারাবেন না। এদের হারালে আপনাদের ভবিষ্যতে দুঃখ, দুর্দশা, দৈন্য আরও বাড়বে। কালচারাল কম্পিটিশন ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন ইন্ডিয়াতে গেলে এক কাপ চা কিনতে গেলে একটা ছোটো ক্লে পট আছে, সেই চা 20 ফিট ইন্টেস্টাইন, তার সব জায়গায় গিয়ে পৌঁছে দেয়। বাংলাদেশের কাপটা তাও একটু বড়। আমি একটু দুই একটা এক্সাম্পল। ইন্ডিয়ার টাকাটা যদি দেখেন, এটা একটু বেটার দেন বাংলাদেশের টাকা। বাংলাদেশের টাকা পাঠাবে ছাপাবার মতো বাংলাদেশের যথেষ্ট রিসোর্স। আচ্ছা, না আসছে। তা আমাদের টাকা ছাপাবার মানসিকতা নাই। আমাদের বুড়িগঙ্গা নদী পরিষ্কার করার যে মানসিকতার অভাব যুগ যুগ ধরে দেখা দিয়েছে, তার অস্তিত্ব বিলুপ হওয়ার আগে আমরা বুড়িগঙ্গাকে রক্ষার জন্য আজকে প্রতিজ্ঞা করি। আমাদের অর্থের ব্যবস্থার জন্য আমাদের চিন্তা করতে হবে। আমাদের যথেষ্ট সম্পদ আছে, আমরা ওগুলো ইউজ করলে, এগুলো ব্যবহার করলে আমরা আমাদের বুড়িগঙ্গাকে পরিষ্কার করতে পারি। বুড়িগঙ্গা যদি আমরা পরিষ্কার না করি, তাহলে দেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই বুড়িগঙ্গার বর্জ্য সারা দেশ পলিউট করছে। এবং এই পলিউটাররা, যারা এখানে পলিউটাররা মাল্টি মিলিয়ন হয়ে পড়েছে এই বুড়িগঙ্গা বিজনেস করে, তাদের এখন সাবধান হওয়া উচিত। আর বুড়িগঙ্গা পরিষ্কার করার জন্য এই বিশ্বে যাদের এক্সপার্টিজ আছে,
বিশ্বে ওয়ার্ল্ড ক্লাস, আমি তাদের একজন। আসো কথা বলি, আসো ডিবেট করি, আসো পাবলিকলি আমরা কথা বলি কী করে বুড়িগঙ্গা পরিষ্কার করতে হবে। বুড়িগঙ্গা মিটিগেশন করতে হলে আমি যা শুনেছি পত্র পত্রিকা বা আমাদের পপুলার লিডারদের মাধ্যমে, যে 2 মিটার সয়েল মিটিগেট বা রিমুভ করলে বুড়িগঙ্গার সমস্যার সমাধান হবে, তা ঠিক, এটা পার্শিয়ালি কারেক্ট। কিন্তু বুড়িগঙ্গা কোথায় কোথায় 10, 20, 30, 50 ফিট পর্যন্ত মাটি সরাতে হবে। এগুলো এগুলোকে বলে হটস্পট। বুড়িগঙ্গাতে যে হটস্পট আমি বলেছিলাম রিমুভ করতে 3 বছর লাগবে, আর এটাকে তারা বাজারে ছড়াচ্ছে বুড়িগঙ্গা 3 বছরে ক্লিন আপ করা যাবে। বুড়িগঙ্গাকে ক্লিন আপ করতে হলে 3 বছরে সম্ভব, কিন্তু সেটা আমেরিকার মতো ট্রেজারি ফান্ড যারা আছে তারা করতে পারবে। আমাদের এই গরিব দেশে 3 বছরে আমরা হটস্পটগুলো যদি রিমুভ করতে পারি তাহলে পলিউশনের লেভেলটা কমবে। তারপর আমরা কন্টিনিউ করব কী করে বুড়িগঙ্গাকে পরিষ্কার করা যায়। আমি ইংল্যান্ডের ম্যাজিস্ট্রি ক্লিন আপে ডিপলি ইনভলভ, এবং আমি 14 বছর সান ফ্রান্সিসকো রিভারের মিটিগেশন বা কোঅর্ডিনেশন বা ম্যানেজমেন্ট আর ইমপ্রুভ দি ওয়াটার কোয়ালিটি নিয়ে কাজে জড়িত ছিলাম। ইন এডিশন তাছাড়া গ্রাউন্ড ওয়াটার মিটিগেশনের ব্যাপারে 1998-এ আমি বলেছিলাম যে গ্রাউন্ড ওয়াটারকে রক্ষা করতে হবে বাই হুক অর ক্রুক। এখানে ইন্টারন্যাশনাল মিটিং করে তাতে অ্যাসোসিয়েট প্রেস এবং আরও বড় বড় ডেইলি স্টার এবং বড় বড় কাগজ বড় বড় রিপোর্টার এসেছিল। আজকে 5 বছর ধরে এখানে বাজিতপুরকে ডিস্ট্রিক্ট করার আন্দোলনে জড়িত হয়েছে, একজন প্রফেশনাল রিপোর্টারের সঙ্গে সাক্ষাৎ ঘটেনি। অবস্থার এত পরিবর্তন হয়েছে, দেশের সাংবাদিকতার থেকে আরম্ভ করে সর্বস্তরে বিরাট পরিবর্তন হয়েছে, পজিটিভ আর নেগেটিভ, মোস্টলি নেগেটিভ। অনেক ভালো কাজও হয়েছে, কিন্তু কথা হচ্ছে বুড়িগঙ্গার ব্যাপারে আপনারা আরও সচেতন হন। বুড়িগঙ্গাকে পরিষ্কার করার জন্য কী কী করতে হবে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বুড়িগঙ্গাকে পরিষ্কার করলে আমরা মিঠা পানি, আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রি যে যারা আমাদের ভাইরা আছে আমাদের সাহায্য করতে চায়, তাদের সাহায্য না করে তারা শুধু আমাদের মিঠা পানি ইউজ করে এই ইউরোপ, আমেরিকা বা কানাডা থেকে পানি আমদানি বন্ধ করে, তাহলেই যথেষ্ট হবে। আমরা চাই ইউ ট্রিট আস ইকুয়াল, ডোন্ট ট্রিট আস লাইক মিসকিন। উই আর নট মিসকিন, আমরা বুদ্ধি আছে, আমাদের বিদ্যা আছে, আমাদের লিমিটেড সাহসও আছে। আমি বলবো না যে উই আর ভেরি কারেজাস। ইফ ইউ আর কারেজাস তাহলে আমরা 100 বছর ধরে ইসরায়েলের ভিকটিম হতো না, ফিলিস্তিনকে আমরা আগেই স্বাধীন করতে পারবো। তো ফিলিস্তিনকে কী করতে হবে সেটাও বলবো। লেটস ফিনিশ অ্যাবাউট বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা নদী যেভাবে বাংলাদেশের নদীগুলো বর্জ্য যেভাবে বাংলাদেশের সব নদীকে দূষিত করছে, আলটিমেটলি সারা বিশ্বের পানিকে এটা দূষিত করছে। এই ক্লাইমেটিক অ্যাডভার্সিটির জন্য এখন এই স্রোত, আগে যেটা 5 বছর লাগলো পানির মিশ্রণ হইতে, বর্জ্য মিশ্রণ হইতে, এখন সেটা 2 বছর লাগছে বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং। কাজেই এই এই যে এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, তার জন্য আমরা এখনই কাজ করতে হবে, এখনই আমাদের সঙ্গে সংঘবদ্ধ হতে হবে। হ্যাঁ, সেটা পরিবেশ মন্ত্রণালয় আছে। আছে। আপনি কি যোগাযোগ করছেন কিনা? আপনি তো অনেকদিন যাবত পরিবেশ নিয়ে কাজ করেন। ওরা আমার সঙ্গে যোগাযোগ করে এইরকম ব্যবস্থা আমি করেছি, এবং আমি এডিশনাল ডিসির সঙ্গে কথা বলেছি। এর আগের গভর্নমেন্টের মন্ত্রীকে আমি কাগজপত্র দিয়েছি, কিন্তু দে আর নট ইন্টারেস্টেড, দে নেভার কন্ট্যাক্টেড। ওরা কন্ট্যাক্ট করবে না, কিন্তু আমাদেরই কন্ট্যাক্ট করতে হবে। কিন্তু আমি যদি সব জায়গায় গিয়ে দরজায় দরজায় হাজির হই, তো কাজ হবে না, প্রেশার ক্রিয়েট করা দরকার। ওরা জানে কি করতে হবে, ওরা এটাও জানে না করলেও কিছু হবে না, এবং সেই জন্য তারা তোমাদের যে সম্পদ, তোমাদের যে ভবিষ্যৎ, ওরা তোমাদের ভবিষ্যৎ মর্গজ দিয়ে দেশ চালাবে। এটা যদি তোমরা যদি সচেতন না হও, তোমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যতে মর্গেজ হবে। তোমাদের সচেতন হওয়া উচিত, এবং আমরা এক্সপার্ট, আমাদের ওরা খুঁজে বের করবে, আমরা ওদের খুঁজে
কে কার দায়িত্ব আছে ইন্টারনাল আমরা কিছুই জানি না। আমরা অফার করছি, অনেক প্রেস কনফারেন্স করেছি, অনেককে ডেকেছি। এখন তাদের আমরা যদি আমাদের পেইড সিভিল সার্ভেন্টকে খোঁজাখুঁজি করি, তাহলে আমাদের কাজ করবে কে? আমাদের রিসার্চ করবে কে? ঠিক আছে, এটার দায়িত্ব ওদের। ওরা যেভাবে করছে তাদের আরও কর্তব্যপরায়ণ হওয়া উচিত এবং তারা দেশের লোকের কথা চিন্তা করা উচিত। হয়তো করছে, কিন্তু এইটুক যথেষ্ট না। একটু বলে, স্প্যানিশ ভাষাতে বলে প্রকৃত, ওই আমার অনেক দরকার। প্রকৃত ইজ নট না, ইউ হ্যাভ টু ডু ইউর জব রাইট। কারণ দেশের লোকের স্বাস্থ্য হলো বড় সম্পদ। এই সে স্বাস্থ্যের ব্যাপারে যারা এই শিক্ষিত লোক, যারা এই সব বোঝেন, যাদের কাছে অর্থ ব্যবহার করার ক্ষমতা রয়েছে, তারা এগুলোকে উপেক্ষা করছে এবং সেটা ঠিক নয়। আমি তোমাদের বিরুদ্ধে বলছি না ভাই, তোমরা একটু বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করো এই দেশটাকে কী করে রক্ষা করা যায়। আমরা সুন্দর একটা দেশ পেয়েছি। পানির সম্পদের চেয়ে বড় সম্পদ আর কিছু হতে পারে না। পানির সম্পদকে তোমরা দুষ্মুক্ত করতে হলে পৃথিবীর যে যে জায়গায় পানির সম্পদ মিটিগেশনের এক্সপার্ট আছে তাদের খুঁজে বের করো এবং ওদের সঙ্গে মিটিং করো, ওদের অনুপ্রাণিত করো যারা আমাদের এই সমস্যার সমাধান করতে পারে। আমার একটা আশ্চর্য লাগছে যে এতগুলো অ্যাম্বাসেডার বা ইউনাইটেড নেশন এর অফিস রয়েছে, তারা কেন বুড়িগঙ্গার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। তাদের ছেলে মেয়ে তো এই ভিকটিমের, এই বুড়িগঙ্গার ভিকটিম, কাজেই তারা আরও আগে আসা উচিত। এবং আমি মনে করি ইউএস অ্যাম্বাসেডারের নেতৃত্বে একটা কমিটি করে আমাদের এই বুড়িগঙ্গার কাজ আগাতে হবে এবং আমেরিকান কোম্পানিগুলা পানি দূষণে যারা অভিজ্ঞ তাদের এতে নেতৃত্ব দেওয়া উচিত এবং ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ আর আলাদা নেইবারিং কান্ট্রিজ, ইন্ডিয়ান সায়েন্টিস্টরা যদি আমাদের সঙ্গে জয়েন করে তাহলে খুব ভালো হবে। কাজে এই কারো না কাউকে দায়িত্ব নিতে হবে, কারো না কাউকে নেতৃত্ব দিতে হবে। কাজে সেই নেতৃত্বের জন্য আমার মনে হয় ইউএস কোম্পানিগুলোর যোগ্যতা সম্পন্ন এবং তারা পার্সনস একটা কোম্পানি, ক্যালিফোর্নিয়া, ওরা গ্রাউন্ড ওয়াটার নিয়ে এখানে কাজ করেছিল 60s 70s। তাদের আবার ডেকে আনতে হবে এবং তাদের মাধ্যমে আমরা অন্য অন্য দেশের লোক নিয়ে, এক্সপার্ট নিয়ে কাজ করতে হবে। গ্রাউন্ড ওয়াটার রিভার মিটিগেশনে আমেরিকান টেকনোলজি ইজ দ্য বেস্ট, উই মাস্ট ইউজ ইট। এর ব্যাপারে 2 নম্বরই করলে চলবে। ইউরোপ ইজ ওয়েলকাম, অন্য নেইবারিং কান্ট্রি সায়েন্টিস্টরা ওয়েলকাম, কিন্তু বাংলাদেশের সায়েন্টিস্টদের নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশে অনেক ভালো সায়েন্টিস্ট আছে, কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। আর আমাদের সায়েন্টিস্টগুলো যদি সিভিল সার্ভেন্টে চলে যায়, আমাদের দেশ বিজ্ঞানে আরও দুর্বল হয়ে যাবে। সিভিল সার্ভেন্ট সবাই, আমি দেখেছি অনেক সায়েন্টিস্টরা সিভিল সার্ভেন্টে, পার্টিকুলারলি ভূমি অফিসের চাকরিতে নিয়ে ব্যস্ত। তোমরা ফিরে আসো, তোমরা বিজ্ঞান করো, তোমাদের দেশকে রক্ষা করো। হ্যাঁ, ভূমি অফিসের কাজটা খুব ভালো, কিন্তু এই কাজটা আরও মহৎ। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ।